আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা দোহার, এটা হচ্ছে নবাবগঞ্জ থানা। এখানে বেশ কিছু ধানের জমি আছে, এই যে দেখছেন। তো সুবরিয়া এই গ্রামটা আলগিচরের পাশেই, বাগমারা থেকে একটু ভিতরে, আলগিচরের পাশেই। বাগমারা থেকে একটু ভিতরে এই চক, এই যে চকে বেশ কিছু জমি আছে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। তো এই যে দেখছেন, এখানে আমার পিছনে দেখছেন, এই যে রাস্তার পাশ থেকে, এই যে এই রাস্তাটা থেকে এই যে দেখেন আশেপাশে কিন্তু বাড়িঘর আছে। এই যে দেখছেন এই বাড়িঘরে ঠিক নামায় ও যে পিছনে এই জমিগুলো আছে, এখানে চাইলে এখনই আপনারা বাড়িঘর করে থাকতে পারবেন। এই যে দেখছেন এইগুলো হচ্ছে গ্রামগুলো। দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন রাস্তা আছে, পিচ ডালের রাস্তা, এবং পাশে সুন্দর চমৎকার একটা গ্রাম। এই গ্রামে ঠিক এই নামার জমিগুলোই আমরা যদি এইখানটা এই সাইডটা দেখি, তাহলে দেখেন আপনার চারদিকে ঘুরে দেখলেই কিন্তু বাড়িঘর আছে। আর এই যে দেখছেন এই বাড়ির ঘেঁষে ঠিক এইখান দিয়ে একটা রাস্তার পজিশন, এখান দিয়ে রাস্তা হবে, ভবিষ্যতে হবে এগুলো। আর আপনারা ভিডিও দেখে অনেকে প্রশ্ন করেন যে ভাই রাস্তা আছে কি না। এই কম দামি জমিগুলোতে, ধানের যে জমিগুলো, সেগুলোতে রাস্তা হয় না সাধারণত, কম দামি জমিগুলোতে। আর আরেকটা কথা, যে আমি যে জমিগুলো দেখাই সেগুলো দেখেন আমি কিন্তু হেঁটে গিয়ে দেখাই। তাহলে আমার এই রাস্তা থেকে হেঁটে যাওয়ার মানেটা কি? আপনারা যদি, এই যে আমি এখন হেঁটে যাচ্ছি, আপনারা বলেন আমি বাইক নিয়ে আসছি, আমি যদি রাস্তা যদি থাকতো তাহলে তো আমি বাইক আর উপরে রেখে আসতাম না, আমি তো এই বাইক নিয়েই আমি যেতে পারতাম জমির কাছাকাছি। তো আপনারা যারা বুঝেন না, এই যে দেখেন ডান দিকে বাড়িঘর আছে, বামে বাড়িঘর আছে, ঠিক এই নামার জমিগুলোই। এইগুলো না কিন্তু, যে সামনে এইগুলো আবার পর্যায়ক্রমে, যেমন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা শতাংশ, যদি আপনারা রাস্তার সাথে নিতে চান। এইগুলো অ্যাকচুয়ালি কিনে ফেলে রাখার জন্য, অথবা আপনারা যদি ধানের ফসল করতে চান তাহলে আপনারা নিয়ে রাখতে পারেন। আর আমরা এখন এখনই যদি কি বলে ওইটা, আমরা আগে আমরা মুরব্বীদের মুখে শুনেছি যে এই জায়গাগুলো 200, 300, 100, 150 টাকা দিয়ে কিনেছে, 10 টাকা 20 টাকা দিয়ে কিনেছে। এগুলো একটা গল্পের মতো। তো সেই গল্পগুলো যদি এখন আমরা আজকেই যদি 20,000 টাকা দিয়ে কিনা, যদি কালকেই যদি 1 লাখ টাকা স্বপ্ন দেখি, তাইলে তো হবে না। আমরা এগুলো কিনে রাখবো, আবার আমাদের নাতিপুতি ছেলে পেলে নাতিপুতিরা তারা গল্প করবে যে আমার দাদা বা আমার বাবা বা আমার চাচা 20,000 টাকা শতাংশ জায়গা কিনে রাখছে, এখন এগুলো 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম, মানে যখন যে অবস্থাতে, পরিস্থিতিতে, তখন সেগুলো বলবে। তো এখন আপনার গল্প, আপনি কিনা যদি আপনি এই গল্প করতে চান, তাইলে তো হবে না। তো যাই হোক, এগুলো আর কি আপনাদের বোঝানোর জন্য, যে অনেকেই দেখেন আমি কিন্তু এই যে হেঁটে যাচ্ছি এখান দিয়ে, অনেকেই বলেন যে ভাই এটা কি বলে যে রাস্তা আছে কি না। তো এই যে দেখেন আমি হেঁটে যাচ্ছি, যেটা এইটাই রাস্তা, এরকমই রাস্তা হবে। আর এটা কিন্তু এই যে আমি রাস্তা থেকে যে দেখাইলাম, এটা একটা পুঁইশাক বাগান। এই যে পুঁইশাক গাছটা, এই যে পুঁইশাক বাগানটা রাস্তা থেকে আমি দেখা গিয়েছিল। আপনার মোট কথা পিচডালের রাস্তা থেকে 4-5টা ক্ষেতের পরেই জমিগুলো। আর যদি আপনার এই যে সামনে থেকে নিতে চান পর্যায়ক্রমে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত শতাংশ, 4 লাখ টাকা পর্যন্ত শতাংশ জমি। তো আর যদি এগুলো ধানের জমি, এগুলো কিনে রাখতে চান, তাহলে আপনারা কিনেও রাখতে পারেন। আর যদি অনেকেই দেখা যায় বিক্রমপুরের দিকে গেলে দেখবেন যে এরকম চকের দিকে এরকম বাড়িঘর করে থাকতেছে। বর্ষার সময় যে কোষা ডিঙ্গির নৌকা, যেটাকে বলে ছোট নৌকাগুলো, সেগুলো দিয়ে যাতায়াত করা যায়।
এইখানে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে যারা আসবেন, ঢাকা গুলিস্তান থেকে আসলে তাহলে আপনারা নবগলি বাসে উঠতে পারেন। নবগলি বাসে উঠলে আপনারা বাগমারা নামবেন। বাগমারা নেমে সেখান থেকে আলগিচরের গ্রামের দিকে ঢুকলেই 20-30 টাকা নিবে রিক্সা ভাড়া। তাহলে আপনারা এখানে আসতে পারবেন। এই গ্রামটা আলগিচরের ভিতরে পড়ছে, শুভরিয়া পড়েছে এই গ্রামটার নাম। আবার যদি আপনারা ওই হেমায়েতপুর হয়ে আসেন তাহলে হজরতপুর পাড়াগ্রাম হয়ে আপনারা আসতে পারেন। এখান দিয়ে আপনারা নবাবগঞ্জের কিন্তু সিএনজি অটোরিকশা এদিক দিয়ে আসা যায়। আর যদি আপনারা মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে আপনারা ওই নবাবগঞ্জের সিএনজিতে উঠলে নবাবগঞ্জে এসে আপনারা বাগমারা নামলে বাগমারা এখানে কিন্তু বাগমারা থেকে বেশি একটা ভিতরে না এগুলো। তো আর এখানে দেখেন এই যে আমি হেঁটে যাচ্ছি, তো আপনারা আবার ভাইবেন না যে এখানে রাস্তা আছে। এই যে এইগুলোই এক সময় ভবিষ্যতে এগুলো রাস্তা হবে। এই যে দেখা যাচ্ছে যে চওড়া, কিন্তু এই যে ড্রেনগুলো এগুলো দিয়েই এক সময় রাস্তা হয় বাড়িঘর। আর বাংলাদেশের এই পর্যন্ত আমি যতগুলো বেশিরভাগ দেখেছি আপনার এরকম ধানের জমি ভরাট করেই কিন্তু হাউজিং বলেন তারা কিন্তু এইরকম এই যে বড় বড় প্রজেক্ট যারা করেছে এরকম ধানের জমি ভরাট করেই কিন্তু হয়েছে। তো আর রাস্তার সাথে এখানে কিন্তু রাস্তা নাই, দেখছেন। এগুলো এক সময় রাস্তা হবে, কয়েকটা রাস্তা হয়ে যাবে এখান দিয়ে ভবিষ্যতে, কিন্তু এখন রাস্তা নাই। এখানে বেশ কিছু জমি আছে, আপনারা যারা নিতে আগ্রহী আপনারা অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করতে পারেন, নিতে পারবেন। আর অবশ্যই যারা আপনারা কল দিবেন আমাকে, ওই জমি যারা কিনবেন প্রকৃত কেনার তারাই কল দিয়েন, অযথা ওই ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। আর দেখা গেল যারা কল দেন, অনেক সময় আমি বাইক চালাই, অনেক সময় বাজারে থাকি, অনেক সময় ব্যস্ত থাকি, আমার একটা নাম্বারই দিয়ে আমি একটা নাম্বারই ব্যবহার করি এবং সেই নাম্বার দিয়ে আমি এই যে দেয়া থাকে। দেখা গেল আমি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, অনেক সময় ভিডিও করতে থাকি, তো সেই মুহূর্তেই অনেকেই কল দেন। আমি যদি বলি আপনারা 1-1.5 ঘন্টা পরে কল দেন বা সন্ধ্যার দিকে কল দেন বা 8টা-9টার দিকে কল দেন, আপনারা পরবর্তীতে আর কোনো কল দেন না। তো সেটা তো আর আমার সমস্যা, এটা আমার না। কিন্তু এখন যদি আপনাদের ফোন যদি আমি সব সময় ধরার চেষ্টা করি, ফোন তখন যদি আপনারা না ধরি আবার পরবর্তীতে দিবেন, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আবার দিবেন, কোনো অসুবিধা নেই, আমি বিরক্ত বোধ করব না। কিন্তু একটু অনুরোধ করে যারা প্রকৃত কেনার তারাই আপনারা কল দিয়েন। বেশিরভাগই যদি মনে করেন সারাদিনে 100টা কল আসে, 90টা কলই আসে আর কি ফালতু কল। তো আপনাদের দিক থেকে যেটা মনে করবেন সেটা আপনাদের দিক থেকে, কিন্তু আমি একা মানুষ। আপনি হয়তো বা ভাবতেছেন আপনি একা কল দিলেন, কিন্তু তা না, কিন্তু আপনার মতো আরও অনেকেই কল দেয়। তো সেটা একটু বিবেচনা করে আপনারা একটু অনুরোধ রইল আপনাদের যে একটু বিবেচনা করে যারা আপনার প্রকৃত কেনার তারাই কল দিয়েন। তো এইখানে দেখেন এটা কিন্তু একটা পুকুরের পাড়ে দেখেন একটু উঁচু করে আপনার গাছ লাগিয়ে রেখেছে, যে সব ধরনের গাছ। আপনারা চাইলে এখানে একটু ভিটি বেঁধে আপনার এক সাইডে একটু পুকুর করে অর্ধেক পুকুর করলেন, অর্ধেক ভিটি বাঁধলেন, আপনার একটা ভিটি হয়ে গেল আর কি। আর যদি বলেন যে না আপনারা ধান লাগাবেন, ধানই হবে, ধান খাবেন, তা তো হয়। এখানে বেশ কিছু জমি আছে, আপনারা 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা, 4-5 বিঘা, যার যেরকম জমি প্রয়োজন আপনারা চাইলে আপনারা নিতে পারেন। তো এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 30,000 টাকা। 30,000 আছে, 40,000, 35,000, 25,000। তো এর নিচে এখন আপাতত এখানে জমি নাই। তো 30,000 টাকা এখানে একটা 36% জমি আছে। আপনারা যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এই যে দেখেন, এই যে এটা একটা ভিডিও, এই যে দেখেন গাছ লাগিয়ে রেখেছে। পানি বেশি একটা ওঠে না এখানে, দেখেন পানি বেশি একটা ওঠে না। তো
ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। পুরা কাগজ মনে হয় 50 টাকা হইব না ফটোকপি করলে, এই কাগজ ফেরত চাইতাছে কোন।